নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে আমি হালকা ফুলকা খিদের জন্য দারুণ মজার একটা রেসিপি করে দেখাবো। আজকে আমি হাতের কাছে থাকা সবজি দিয়ে সবজি প্যাটিস তৈরি করে দেখাবো। এই প্যাটিসটা খেতে দারুণ লাগে আর বাড়ির ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। তো চলো আমি রেসিপিটা শুরু করে দিই। আশা করছি আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে। প্রথমে ময়দা মেখে নেবো। তো একটা গামলায় পরিমাণ মতো ময়দা নিয়ে নেব। ময়দা দেবো কালো জিরে, 2 চামচ সাদা তেল, অল্প একটু নুন, ভালো করে মিশিয়ে নেব। একটু সময় ধরে ভালো করে ময়ামটা করে নিতে হবে। এই যে মুঠো বাঁধলে জমাট হয়ে যাচ্ছে আর হালকা করে চাপ দিলে এই যে ভেঙে যাচ্ছে, তার মানে ময়ামটা আমার খুব সুন্দর দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। হাতে যদি একটু সময় থাকে বাচ্চাদের টিফিনও বানিয়ে দিতে পারো, বাচ্চারা মজা করে খেয়ে নেবে। আমরা বাড়িতে রুটি পরোটার জন্য যেরকম নর্মাল ময়দা মাখি ঠিক সেইভাবে মেখে নিতে হবে আর মাখাটা ঠিক এরকম হবে। এবার চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। এদিকে উনান জ্বালে আমি পুরটা রেডি করে নেব। কড়াই দেবো তেল, তেলে দেবো কোচানো রসুন, এখানে নিয়েছি কোচানো কাঁচা লঙ্কা, কোচানো আদা। এবার দেবো পেঁয়াজ, পেঁয়াজ বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। এবার দেবো বাঁধাকপি, আর বাঁধাকপিটা ঠিক এইভাবে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার দেবো গাজর, এবার দেবো গুঁড়ো মশলা, এখানে নিচে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার দেবো সিদ্ধ করে রাখা ম্যাগি, একটু ম্যাগি দিলে না বাচ্চারা একদম মজা করে খেয়ে নেবে, খুবই ভালোবাসবে খেতে। এবার দেবো স্বাদ মতো নুন, এই রান্নাটায় জল দিলে হবে না, এইভাবে রান্না করে নিতে হবে। সবশেষে দেবো 1 চামচ টমেটো সস। তোমরা চাইলে তোমাদের আরও পছন্দ মতো কিছু সবজি দিতে পারো। পুরটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। চাপাটা খুলে ডোটা আর একটু মেখে নেব। এই সাইজে লেচি কেটে নেব। চারটা গায়ে ভালো করে তেল মাখিয়ে নেব। আর যতটা সম্ভব হবে একবারে পাতলা করে বেলে নিতে হবে। ঠিক এইরকম করে পাতলা করে বেলে নিতে হবে। সবগুলো আগে বেলে নেব, তাহলে প্যাটিসটা বানাতে সুবিধা হবে। সবগুলো বেলে নিয়েছি, এবার একটা করে নেব, এইভাবে সমান করে রাখবো। ওপর দিয়ে তেল দিয়ে দেবো, শুকনো ময়দা দিয়ে দেবো, আবার একটা নেব। এইভাবে একটা একটা করে সাজিয়ে নেব। এখানে আমি 5টা রুটি পরপর এইভাবে সাজিয়ে নিয়েছি, বেলে নেব। এইভাবে ভাঁজ করে নেব।
আবারও তেল দেব, ময়দা দেব। ঠিক ভাঁজে ভাঁজে তেল আর ময়দা এইভাবে দিতে হবে। একদম বড় করে পাতলা করে বেলে নেব। বেশ বড় করে পাতলা করে বেলে নিয়েছি। এবার চারিপাশ সমান করে কেটে নেব। এবার লম্বায় কেটে নেব, এইভাবে কেটে নেব। এবার পুর দিয়ে দেব। এইভাবে একটু জল লাগিয়ে দেব, এইভাবে ভাঁজ করে দেব। এই মুখটা এইভাবে বন্ধ করে দেব। একটা হয়ে গেল। বানানো খুবই সহজ, সবাই বানাতে পারবে। আর মুখটা একটু ভালো করে বন্ধ করে দিতে হবে, নাহলে ভাজার সময় ফেটে বেরিয়ে যাওয়ার ভয় থাকবে। সবগুলো একই রকম করে বানিয়ে নেব। আর বানানো খুবই সহজ, সবাই বানাতে পারবে। ভাজার জন্য তেল হালকা কুসুম গরম করে নিয়েছি, এবার দিয়ে দেব। তেলের মধ্যে বেশি করে দিলে হবে না, অল্প অল্প দিতে হবে, ভাজতে হবে। একদম হালকা আঁচে ভেজে নেব। ভাজতে ভাজতে কালার চেঞ্জ হয়ে গেছে, এবার তুলে নেব। আর দেখতে কত সুন্দর লাগছে। অরিত্র, তুই খেলা করছিলি? কি খেলা করছিলি? প্যাটিসগুলো বানাতে একটু সময় লাগলে কি হবে, খেতে দারুণ লাগে। সবগুলো ভেজে নিয়েছি, আর দেখতে কত সুন্দর লাগছে। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। অরিত্র বলছে বেশি করে সস দেবে, আর আমাকে দুটো দেবে। নাও, কটা খাবে খাও। বেশ আগে একটা খাও, তারপর আবার নেবে। একদম খাস্তা মুচমুচে হয়েছে এই যে। আর খেতে বন্ধুরা যা লাগছে না, দারুণ লাগছে খেতে। আর একদম খাস্তা হয়েছে। এইভাবে বাড়িতে বানালে দোকান থেকে কিনে খেতে হবে না।
একদিন হলে প্যাটিসটা তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তো আজকে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকে এই বন্ধু আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।